কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা চন্দ্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পন্ন রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র কিংবা কর্কট রাশির প্রস্রবী নক্ষত্র কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আবারও একবার জীবনে নতুন করে সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে। আবারও একবার সফলতার পথে জীবনের মোড় আসতে চলেছে কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে। কর্কট রাশির জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে এরপর আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রত্যাশা প্রবণতা, একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামী দিনগুলিতে কর্কট রাশির সাপেক্ষে অপেক্ষা করতে চলেছে। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে ভাগ্যের ঘরে শনি রাহু এবং ষষ্ঠ ঘরে কেতু বসে থাকার কারণে তাদের নেগেটিভ দৃষ্টি যে কতটা আপনাদেরকে ক্ষয়ক্ষতির সম্ভাবনা সৃষ্টি করেছিল সেটা কর্কট রাশির জাতক জাতিকাদের আর বলার কিছু নেই। তবে কর্কট রাশির সামনেই আসছে বিশাল বড় একটা পরিবর্তন, তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এখন থেকেই নিতে হবে। জয় কর্মফলদাতা শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের প্রতিটা আলোচনা হতে চলেছে প্রতিটা গ্রহ নক্ষত্র এবং ছায়া গ্রহের অবস্থানের ওপর ভিত্তি করে। ভালো দিক খারাপ দিক সব কিছু মিলিয়ে হলো আজকে আমাদের এই আলোচনা। দর্শক বন্ধুরা, ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে আপনার রাশির সাপেক্ষে শুভ রং কী কী, শুভ ধাতু কী কী, শুভ সংখ্যা কী কী। দর্শক বন্ধুরা, বিশেষ করে মনে রাখবেন আগামী 12 এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025 এই সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করতে চলেছে কর্কট রাশিতে এবং যার ফলস্বরূপ কর্কট রাশির রাশিপতি চন্দ্রের সাথে মিলিত হতে চলেছে এবং 12 এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025 অর্থাৎ বাংলার পহেলা বৈশাখ 1432 সালের মধ্যবর্তী সময়কালে এর মধ্যেই কর্কট রাশির সপ্তম এবং একাদশভাবে বসে থাকা শনিদেব কালপুরুষের রাশিচক্রের চতুর্থতম রাশি তথা কর্কট রাশিতে, যার ফলে 12 এপ্রিল 2025 থেকে 15 এপ্রিল 2025 এই সময়কালটির মধ্যে কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকাদের জনজীবনে আসতে চলেছে এক শুভ সমন্বয়ক যোগ। যেহেতু শুক্র আমাদের জ্ঞান, আমাদের প্রবৃত্তি, আমাদের জীবনের বিলাসিতা, সুখ আনন্দ, আমাদের ভাগ্য এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। কর্কট রাশিতে শুক্রের এই ট্রানজিস্টের ফলে এতদিন ধরে চলে আসা দুঃখজনক কষ্টদায়ক পরিস্থিতি, শত্রুতা, ব্যথা বেদনা যন্ত্রণা, ব্যবসায় পরিস্থিতি খারাপ, অর্থনৈতিক মন্দা, অবহেলা পাওয়া, লাঞ্ছনা পাওয়া, সংসারে সমাজে দাম্পত্যের জায়গায় এই যে পরিস্থিতিগুলি চলে আসছিল এবার কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে কর্কট রাশির সাপেক্ষে। আজকে আমাদের কর্কট রাশির বাংলা রাশিফলের আলোচনার আলোচ্য বিষয় হলো 2025 সালের অন্যান্য মাসগুলির তুলনায় 12 এপ্রিল থেকে সমগ্র জুন 2025 সময়কালের মধ্যে কর্কট রাশির সাপেক্ষে গুরুত্ব অনেকটাই বেশি। এই সময়কালটির মধ্যে সূর্য শুক্র এবং চন্দ্র হতে যাচ্ছে আপনার রাশির সাপেক্ষে রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ। তাই কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো পরিবারগত দিক থেকে আবারও একবার শুভ সময় অনুকূলভাবে আসতে চলেছে। কেননা কর্কট রাশির চতুর্থ ভাব থেকে গৃহস্থ এবং বাড়ির পরিবেশ এই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। এমতো অবস্থায় দেবগুরু বৃহস্পতি কিংবা শুক্র আপনার রাশির ষষ্ঠ এবং দ্বাদশভাবে ট্রানজিট করার কারণে পরিবারগত দিক থেকে ঝগড়া ঝামেলা বাবা মায়ের সাথে হোক, ভাই বোনের সাথে হোক, দাম্পত্যের জায়গায় হোক বা পরিবারের অন্যান্য সদস্যের সাথে হোক, আপনি বাবা মা হলে বা আপনি যদি বাবা মা হয়ে থাকেন আপনার ক্ষেত্রে সন্তান বা সন্ততিদের ক্ষেত্রে বোঝাপড়ার অভাব, মনের অমিল, মতের অমিল, মানিয়ে নেওয়ার যে একটা অভাব বা প্রবলেমগুলি এতদিন চলে আসছিল সেই জায়গার সম্পর্কগুলি এবার পুনরায় জোড়া লাগতে চলেছে। এরই পাশাপাশি সম্পত্তি ভাগাভাগি নিয়ে ভাই বোনেদের সাথে
কাজিনদের সাথে সমস্যাগুলি বহুদিন ধরে চলে আসছিল, সেই জায়গার সমস্যাগুলি এবার মিটে যাবে। যারা বিবাহিত রয়েছেন, জাতক হন বা জাতিকা হন, তাদের নিজেদের মধ্যে দাম্পত্যের জায়গায় একটা ঝামেলা বহুদিন ধরে লেগেই ছিল, বা শ্বশুরবাড়ির দিক থেকে একটা চাপ, শত্রুতা, অশান্তি প্রচুর পরিমাণে সহ্য করেছেন। সব জায়গার সমস্যাগুলি সূর্য কিংবা শুক্রের প্রভাবে বেশ কিছুটা মিটে যেতে চলেছে। আবার অনেকের ক্ষেত্রে শুভযোগটি শুরু হয়ে গেছে, নিজেরাও সেটা এবারও বুঝতে পেরেছেন। এর পরবর্তী পরিবর্তনটি হলো আগামী 12ই এপ্রিল 2025 রাত ঠিক 10:38 শনিদেব কর্কট রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন। তবে 12ই এপ্রিল 2025 এই সময়কালটি থেকে 15ই এপ্রিল 2025 এই সময়কালটির মধ্যে কর্কট রাশির বেশ কিছু জায়গায় সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে। যেমন আগুন বা ইলেকট্রনিক্সের দিক থেকে বেশ কিছুটা দূরে থাকতে হবে, এবং বেহিসাবি খাদ্যাভ্যাস থেকে একটু সচেতনতা অবলম্বন করতে হবে। কারণ মাঝে মধ্যেই এই রাশির সাপেক্ষে লিভারের সমস্যা, পেটের সমস্যা লেগেই থাকে। সুতরাং আপনারা এদিক থেকে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করে চলুন। এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আরও একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো জায়গায় টাকা অ্যাডভান্স করতে যাচ্ছেন, সেটা অবশ্যই সতর্কতার সাথে করুন। বাড়ির বড় বা গুরুজন বা অন্যান্য সদস্যের সাথে আলোচনা করে তবেই করুন। 12ই এপ্রিল 2025 পর থেকে শনিদেব যখন ট্রানজিট করে বেরিয়ে চলে যাবেন, তখন কিন্তু সম্পর্কের জায়গাগুলি আবারও একবার মজবুত হবে। যারা সিঙ্গেল রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন প্রেম আসার শুভ সম্ভাবনা, এবং যারা নতুন প্রেম করছেন তাদের ক্ষেত্রে আবার দ্বিতীয় প্রেমের প্রপোজাল আসতে পারে। এই অবস্থায় কিন্তু মঙ্গল একটা অনুকূল পরিবেশ তৈরি করে রেখেছে, কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালোবাসা প্রাপ্ত হওয়ার জন্য বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ এই কর্কট রাশির জন্য আসতে চলেছে আগামী এপ্রিল থেকে জুন 2025 সময়কালটির মধ্যেই। বিশেষত 12ই এপ্রিল থেকেই শুভযোগটি তৈরি হয়ে যাবে। কর্কট রাশির সাপেক্ষে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি থাকতে চলেছে কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রস্ততা, কর্মের জায়গায় এগিয়ে যাওয়া কিংবা আধিপত্য বিস্তার করা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি পুনরায় মিটে যাবে, কিংবা শনিদেব পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি বাধা বা সমস্যাগুলি থেকে গিয়েছিল, সেই সমস্যা এবার মিটে যেতে চলেছে। মূলত যারা বেকার রয়েছেন, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন, বা স্টুডেন্ট বা চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছেন, এরপর থেকে এপ্রিল অর্থাৎ 12ই এপ্রিল থেকে জুন 2025 পর্যন্ত, বিশেষত 14ই এপ্রিল 2025 বা বাংলার পহেলা বৈশাখ 1432 সালের নতুন বছর শুরু হতে যাচ্ছে। এরপর এপ্রিল থেকে জুন 2025 সময়কালের মধ্যে যদি কোনো রকম চাকুরির পরীক্ষা, কম্পিটিশনমূলক পরীক্ষা, কোনো ইন্টারভিউ থেকে থাকে, সেই জায়গা থেকে একটা সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এই কর্কট রাশির ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হয়তো শুভ সূচনাটি তৈরি হয়ে গেছে। এরই পাশাপাশি যারা পেশাদারি কাজের জায়গায় যুক্ত রয়েছেন, স্কুল কলেজ বা যে কোনো কন্ট্রাকচুয়াল কাজের জায়গায় যুক্ত রয়েছেন, তাদের সেই কাজের জায়গায় বেতন বৃদ্ধি বা উচ্চ পদ প্রাপ্তি বা পদোন্নতি বা ট্রান্সফারের জন্য আবেদন করেছিলেন, আপনাদের সেই আবেদনটি এবার মঞ্জুর হওয়ার পথে বেশ কিছুটা শুভ সময়, বেশ কিছুটা শুভ সুযোগ নিয়ে আসতে চলেছে। প্রধানত যারা ট্রান্সফার চাইছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্যাটি এবার মিটে যাবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির পরবর্তী পরিবর্তনটি হলো এই রাশির ক্ষেত্রের অর্থনৈতিক ক্ষেত্রটি একটা গণ্ডগোলের সৃষ্টি হয়েছিল, একটা ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছিল। এতটাই আর্থিক ক্ষতিগ্রস্ত হয়েছেন যে জীবনে এতটা ক্ষয়ক্ষতি বা লস আগে কখনোই হতে হয়নি। ব্যবসার জায়গায়, পারিবারিক জায়গায়, ঋণের জায়গায় বা কাউকে টাকা দিয়ে এতটাই ফেঁসে গেছেন এই রাশির মানুষেরা, সম্পূর্ণরূপে বলতে গেলে আর্থিক পরিস্থিতি সম্পূর্ণ খারাপ পজিশনে, প্রায় শূন্য হয়ে যাওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে। যেমন ব্যবসার জায়গায় গেছেন, সেখানেও পদে পদে বাধা পেয়েছেন, কোথাও অর্থ বিনিয়োগ করতে গেছেন, সেখানেও লসের মুখোমুখি হচ্ছেন, বা কম্পিটিশানের মার্কেটে ধীরে ধীরে নিজেকে পিছিয়ে পড়তে হচ্ছে। যেহেতু বৃহস্পতি আপনার ব্যবসার জায়গায় বা আপনার কর্মের কারক গ্রহ এবং সূর্য আপনার রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করতে চলেছে মধ্য গগনে,
এরপর বাংলার নতুন সাল নতুন বছর চলে এলো বলে এই পয়লা বৈশাখ নতুন বছরের প্রথম দিন থেকেই আগামী জুন 2025 সময়কালটির মধ্যেই এই কর্কট রাশির জাতক জাতিকারা ব্যবসার জায়গায় এতদিন যে সমস্যাগুলি ফেস করে এসেছেন সেগুলি পুরোপুরিভাবে মিটিয়ে বা রিকভারি করতে পারবেন। কম্পিটিশানের বাজারে নিজেকে সফলতার শীর্ষে ওঠাতে পারবেন। এরই পাশাপাশি যারা ঋণের জায়গায় জর্জরিত, পারিবারিক কারণে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সংসারে, সমাজে যে কোনো প্রয়োজনে হোক, এতটা পরিমাণে ঋণ নিয়েছেন, এতটা পরিমাণে ঋণ মনে হয় আগে কখনোই নিতে হয়নি। এই রাশির সাপেক্ষে ঋণ মুক্তির একটা শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। ঠিক এরপরেই শনি মহারাজ যা কিছু কেড়ে নিয়েছিলেন শনির সাড়ে সাতির দ্বিতীয় চরণে সব কিছুই কিন্তু একের পর এক হিসাব করে আপনাদেরকে ফিরিয়ে দিতে চলেছে। মোটামুটি 76% লোন আপনি এবার মিটিয়ে দিতে পারবেন এই বাংলার পহেলা বৈশাখ থেকে জুন 2025 সময়কালটির মধ্যে। এই রাশির সাপেক্ষে শুভ সংখ্যা থাকতে চলেছে 12, 85, 17 এবং 72 এবং শুভ রত্ন থাকতে চলেছে শ্বেত প্রবাল, মুক্তা এবং ক্যাটসাই। শুভ বর্ণ হতে চলেছে সোনালি, সাদা, কচি কলাপাতা এবং নীল। শেষে এই রাশির জাতক জাতিকাদের কয়েকটি ভালো গুণ বলে যাই। প্রায় সব কাজই জাতক যোগ্যতা দেখাতে সক্ষম হয় এই কর্কট রাশির মানুষেরা। ঠিকাদারি, অভিনয়, কারো প্রতিনিধি হিসাবে কাজে বিশেষ কৃতিত্ব দেখাতে পারে। চিকিৎসা ও আইনবিদ্যা এবং প্রকাশনার কাজেও এই রাশির জাতক জাতিকারা পারদর্শিতা দেখাতে সক্ষম হয়। একমাত্র প্রেমের ব্যাপারেই এই রাশির জাতকেরা বিশেষ সুবিধা করতে পারবে না, কারণ অতিরিক্ত ভাবপ্রবণতা এবং অভিমানটির জন্য। স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে শনি মহারাজের একটি নাম লিখে যাবেন।